জুলাই যে শব্দটা উচ্চারণ করা হয়, আসলে আমি এই জুলাইয়ের ওই ২৫শে জুলাই কোনো মিনিং যখন ব্যাখ্যা করতে থাকি যে আবু সাইদ আসলে যখন হয় ওকে নাকি হত্যা করেছে, এই বিষয়টা বিষয়ে যদি আপনি বলতেন কিভাবে সে আসলে এই তার কোনো ভুল কিনারাই পাচ্ছে না, তাই এটা ইউনিসের একটা মেটিকুলার একটা ডিজাইনের অংশই। দেখেন, আমরা বরাবরই বলেছি যে বাঙালি জাতি খুবই আবেগপ্রবণ, খুবই আন্তরিক, বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য। আমি যদি কোথাও অসুস্থ হয়ে যাই, দেখবেন যে আশপাশ থেকে ১০টা মানুষ ভিড় করে। সেখানে তো একজন প্রতারক থাকতে পারে, কিন্তু বাকি ৯ জন কিন্তু প্রতারক না। সেই বাকি ৯ জন কিন্তু আমাকে সেবা করবে, শুশ্রূষা করবে, আমাকে হাসপাতালে নিয়ে যাবে, অথবা নিতে না পারলেও তাকিয়ে একটা মৃদু হাসি দিবে, অথবা আমার মাথায় একটু পানি ঢালবে। যদি তার অনেক ব্যস্ততা থাকে, তিনি অন্তত অন্যকে বলবেন যে ভাই একটু হাসপাতালে নিয়ে যান। এই যে চিন্তার জায়গাটা, সেটাকে মূলত ক্যারি করেছে এই ৩৬ জুলাই আন্দোলনকারী নামক তথাকথিত বাংলাদেশের কোটা বৈষম্য বিরোধী কিছু শিক্ষার্থী, যারা সত্যিকার অর্থে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। এরা আবু সাইদকে নিজেরা হত্যা করেছে। তার প্রমাণ, আবু সাইদের বাবা নিজে বলেছেন যে আমার ছেলের মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু তারা দাবি করেছে যে তারা আবু সাইদকে হত্যা করতে দেখেছে বুলেটের আঘাতে। কিন্তু আমরা দেখলাম আবু সাইদের আইনজীবী পর্যন্ত বলছে তার টি শার্টে কোনো গুলির চিহ্ন ছিল না। তাহলে আমরা কিভাবে বলবো যে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে? আর তার চেয়ে বড় কথা হলো, রাবার বুলেট ব্যতীত ওই আন্দোলন চলাকালীন সময়ে কোন রকমের গুলির নির্দেশনা ছিল, এটা স্পষ্ট। তাহলে যদি সেই বিষয়টা আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে পুরো আন্দোলনটাকে ম্যাটিকুলাস করে, এই ম্যাটিকুলার ডিজাইনের আকৃতিতে নিয়ে এসে নীল নকশার মাধ্যমে এটি আমাদের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে সেই ইউনুস, যে ইউনুসের বিরুদ্ধে একাধিক অফেন্সের অপরাধে হাইকোর্টে বিচার চলমান ছিল। ৫ আগস্ট, যেদিন বঙ্গবন্ধু কন্যাকে পালাতে হয়েছিল এইসব তথাকথিত আন্দোলনকারীদের কারণে, সেদিন ইউনুসের রায়ের ঘোষণা ছিল। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ইউনুস নিজের মামলা থেকে বাঁচার পাশাপাশি নিজের প্রতিষ্ঠানকে বিভিন্ন সুযোগ দেবার জন্য কিছু টাকা খরচ করে এইসব জঙ্গি, পাটপাট, টাউটার, তথাকথিত শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়েছিল এবং এদেরকে দিয়ে তিনি ক্ষমতায় আসবার রাস্তাটা প্রশস্ত করেছিল। তার প্রমাণ হান্নান মাসুদ এখন যে সংসদে গিয়েছে, সে হান্নান মাসুদও বলেছিল যে আমাদের যদি কোটা আন্দোলন সফল নাও হতো, পরবর্তীতে আমরা আরো একটা আন্দোলন করতাম যাতে করে আমরা সফল হই। তারা তো মূলত আন্দোলনের উপরেই থাকবার চিন্তা করেছিল, কারণ তাদেরকে ডোনেট করত ডক্টর ইউনুস এবং আমেরিকার একটা ষড়যন্ত্রকারী চক্র। দিন শেষে স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব বিরোধী চক্রটাও তাদেরকে কিন্তু সহযোগিতা করেছে। তার প্রমাণ, সংসদে গিয়ে এটিএম আজহার বলেছে যে আমি এই জুলাই যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে সংসদে আসবার ব্যবস্থা করে থেকে দিয়েছে। জেলখানা থেকে সরাসরি সংসদে গিয়েছে এটিএম আজহার, অথচ তার বিরুদ্ধে ছিল গণহত্যার বিচারের রায়। সেই বিচারের রায় নিয়ে কিভাবে একজন মানুষ তার কাজের উপরে হত্যার অভিযোগ থাকা সত্ত্বেও সংসদে যেতে পেরেছে? কারণ তারা, এই স্বাধীনতা বিরোধীরা, ইউনুস এবং দেশের বিরোধী বিভিন্ন চক্র, দেশের বাইরে যেই চক্রগুলো রয়েছে, তারা শেখ হাসিনার যেই সদা উন্নত শীল, এই চিন্তার যেই রাজনৈতিক কাঠামো, সরকার পরিচালনার কাঠামো, সেটাকে ভয় পেয়ে তাকে পরাজিত করবার মূল নকশায় ছিল। তারাই মূলত এই জুলাই আন্দোলনের নামে তথাকথিত শিক্ষার্থীদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। তাদের কারণে আজকে দেখবেন যে আমরা এখন জ্বালানি সংকটে ভুগছি। ভাই, আমাদের তো পেট্রোল আর অকটেন, এটার সাথে তো হরমুজ প্রণালীর কোনো সম্পর্ক নাই, ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নাই। তাহলে কেন আমরা জ্বালানি সংকটে ভুগছি? কারণ আমাদের তেল, আমাদের জ্বালানি, আমাদের সম্পদ বিভিন্ন ভাগে বিভক্ত করে তারা বেঁচে দিয়েছে। আগে বলা হতো আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে, আওয়ামী লীগ অমুক করেছে, আওয়ামী লীগ তমুক করেছে, ২৬ লাখ ইন্ডিয়ান বাংলাদেশি কর্মচারী হিসেবে কাজ করছে। কই, আসিফ নজরুল তো প্রমাণ দিতে পারেনি, শিক্ষার্থীরা তো প্রমাণ দিতে পারেনি, নাহিদ তো প্রমাণ দিতে পারেনি, হাসনাত তো প্রমাণ দিতে পারেনি। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রতিটা জায়গায় তারা মূলত এক রকমের আবেগকে কাজে লাগাবার একটা প্রক্রিয়া তৈরি করেছে। বাঙালি জাতি যদি বললাম, বাংলাটা আবেগী জাতি। যখন আবু সাইদের মৃত্যুর খবর এসছে, তখন আরে বাবা, আবু সাইদকে মেরে ফেলেছে, একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট মেরে ফেলেছে। কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টটাকে যে কে মেরেছে, সেটাই আমরা আমরা হচ্ছে কি, শামসুর রহমানের একটা কবিতা আছে, সেই কবিতায় কবি শামসুর রহমান বলেছেন, কান নিয়েছে তুলে,
তো কান নিয়েছে চিলে, কানের দিকে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো শুরু করে দিল। বাঙালি জাতি বরাবরই এই বিষয়গুলোকে আবেগের কারণে চেষ্টা করেছেন এবং এই কাজগুলো বারবার তারা করেছেন। আমরা যারা দেশের মানুষ সবার প্রতি অনুরোধ জানাবো, দয়া করে আগামীতে যদি এমন কোনো আন্দোলনের ডাক আসে, এমন কোনো কর্মসূচির ডাক আসে, শিক্ষার্থী হোক, শ্রমিক হোক, কৃষক হোক, যেই শ্রেণীর ডাক আসুক, আপনারা আগে দেখবেন যে কানটা কি কানের জায়গা আছে না চিল নিয়ে গেছে। যদি চিল নিয়ে যায় তাহলে কানে হাত দিয়ে দেখবেন আগে, পরখ করবেন যে আদতে হয়েছে কিনা। তা না হলে অযথাই এমন করে দৌড় দিবেন না যে দৌড়ে আপনি নিজে পরাজিত হয়ে যান, আপনি নিজে মুখ থুবড়ে পড়ে যান, আপনার দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যায়, আপনার দেশের সমাজনীতি মুখ থুবড়ে পড়ে যায়, আপনার ধর্ম মানবতা মুখ থুবড়ে পড়ে যায়। এই বিষয়গুলোকে মাথায় রেখে আগামী দিনগুলোতে ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু হাসনাতের মতো এই সুদখোরের ছেলেরা, নাহিদদের মতো ধর্ষকদের ছেলেরা, সার্জিসদের মতো রং পাল্টানো গিরগিটির ছেলেরা, আপনার হান্নান মাসুদের মতো পিয়নের ছেলেরা, আবার আপনার ওই যে আক্তারের মতো আপনার দেশ বিরোধী চক্রের সন্তানেরা আপনাকে কিন্তু পরাজয়ের গ্লানির মুখোমুখি করবে। আপনি যদি পরাজিত না হতে চান তাহলে ওই জুলাই, ৩৬ জুলাই, জুলাই, ৫ আগস্ট, অমুক আগস্ট, তমুক আগস্ট, কোটা আন্দোলন, অভ্যুত্থান, এই সেই যা আছে সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ান। রুখে দাঁড়াবার দায়িত্ব আপনার, কথা বলবার দায়িত্ব আপনার। যেই আবেগে ভর করে আপনি আবু সাইদের হত্যার খবরে আন্দোলনে নেমেছিলেন, যদি আন্দোলন নেমে নাও থাকেন, যেই চিন্তাটা করে আপনি কাজটা করেছেন সেই বিষয়টাকে ক্যারি করে আসুন, আওয়াজ তুলুন, কথা বলুন দেশের পক্ষে।